লজ্জা ঘেন্না ভয় বোতল মামির জন্য নয়। বোতল মামি আজকের কি বলছে যে ওর ফ্যামিলির সম্মান ওর কাছে সব থেকে বেশি কিমতি, তার জন্য এইসবে বেচতে আসেনি। যদি সত্যি ও সম্মানের কথা ভাবতো ওর ফ্যামিলির, তাহলে না এই কেচ্চা কেলেঙ্কারির কথা ওর প্রাণের প্রিয় বুইনের কাছে কনফেস করতো না। না, ওই 5 সোল সিস্টার্সের কাছে এই ওর প্রাইভেট কথাগুলো ও বলতে পারতো না। এগুলো বলেছিল কেন? জাহির করবার জন্যে যে দেখো আমি আমার ভগ্নুর জন্য ফিদা, তার থেকেও বেশি ডেসপারেট আমার ভগ্নু আমার জন্য, যেখানে সে তার বাবার কথাও অগ্রাহ্য করে আমার প্রেমে পাগল। এটাই তো বলেছে যে সে মানে ভগ্নুকে যখন বলল তুই এগুলো তোর বাবা যদি জানতে পারে এই কন্ট্রোভার্সি ভিডিও দেখে তোর বাবার ব্যাপারগুলো, তাহলে কি হবে, মানে তোর বাবার নাম যেহেতু দেখা যাচ্ছে তাহলে কি হবে, তখন বললাম কী হবে, আমি আবার ফোন ড্যাশ করব। তার মানে বুঝতে পারছো ডেসপারেটের লিমিট ক্রস করে গেছে ভগ্নু। কিন্তু কার দেখে ভগ্নু এত ডেসপারেট হয়েছে? অবশ্যই মামিকে দেখে ভগ্নু আরও বেশি ডেসপারেট হয়েছে যে একটি মেয়ে আমাকে এত ভালোবাসা বাসতে পারে, আর তার জন্যই তো ভগ্নু সেই লেভেলের ভালোবাসে মামিকে। না দেখো, একটু যদি ঢকঢক করে তখন এসে গিয়ে একটু সেগো বলে, একটু বোকা ড্যাস বলে, তাতে কি আছে? সেটা তো খেলে বলে, না খেলে তো পেয়ার করে। আজকে ও বলছে যে ওর ফ্যামিলির সম্মানের কথাও ভেবেছে। সত্যি তাই, একটা মেয়ে যদি তার ফ্যামিলির সম্মানের কথা ভাবতো, তার বরের সম্মানের কথা ভাবতো, তাহলে সব থেকে আগে ওর বরের পয়সায় যে জল গরম হয় না, এই কথা কখনো সোশ্যাল মিডিয়ায় এসে বলতো না। আমরা জানি মলে চাকরি করলে কত টাকা মিনিমাম আর ম্যাক্সিমাম পেতে পারে, এটা আমাদের আইডিয়ায় মোটামুটি অনেকেরই আছে, তাই না? কিন্তু সেইখানে সেই কথাটা বলার মানে কি? কারণ তখন ওর প্রয়োজন ছিল ওয়াইটিতে সিম্প্যাথি কার্ড খেলে পয়সা ইনকাম করার, যে দেখো আমার একটা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটার ট্রিটমেন্টের জন্য আমার পয়সার দরকার, আর তার জন্য তোমরা আমাকে ভরে ভরে ভিউজ দাও। সিম্প্যাথি কার্ডটা প্রথমেই খেলেছিল, আর এই সিম্প্যাথি কার্ডটায় কিন্তু অনেকেই ওর প্রতি গলে গিয়েছিল যে একটা মেয়ে শুধু পয়সার জন্য নিজের ভালো করে ট্রিটমেন্ট করাতে পারবে না। মা ডাক শোনা জন্য যে এর এত কষ্ট, এত সাফার, তার জন্যই না ওর পাশে গিয়ে ওর ভিউয়ার্সরা দাঁড়িয়েছিল। অবশ্যই ও কন্ট্রোভার্সি ভালো করে করতে না পারলে ওর পাশে গিয়ে দাঁড়াতো না, কিন্তু তারপরেও একটা সফট কর্নার থেকে বেশিরভাগ মানুষ ওকে ভালোবেসেছিল যে না, মেয়েটার বরের পয়সায় যখন জল গরম হয় না, আর মেয়েটা যখন খেতে এসেছে, পয়সা ইনকাম করতে এসেছে নিজের একটা ভালো সৎ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? যে আমার বাবা বরের পয়সা যখন জল গরম হচ্ছে না, তখন মেয়েটা নিজে বরের পাশে দাঁড়িয়ে নিজের ট্রিটমেন্ট করে নিজে মা ডাক শুনতে চায়, আর ওর পাশে ওর বরকে বাবা ডাক শোনাতে চায়। এর জন্যই তো দাঁড়িয়েছিল। কিন্তু আজকের ডেটে অনেক ভিউয়ার্স এটা বুঝে গেছে যে সেটা একমাত্র সিম্প্যাথি কার্ড খেলার ব্যাপার ছিল। সেটা ও জানে, আর এখন ভিউয়ার্সরাও জানে যে আদতে ও কিসের ট্রিটমেন্ট করাতে গেছিলো। আজকের কখনো এসে বলেছে যে যখন আমার ট্রিটমেন্টের পর আমার সাকসেস হবে, মানে আমার রেজাল্ট সাকসেস আসবে, তখনই আমি এসে সমস্ত কিছু ক্ল্যারিফাই করব। আমার ভিউয়ার্সরা বলেছে এখন কিছু বলার দরকার নেই। আজকের ডেটে বুঝতে পারছো ক্ল্যারিফিকেশান দেওয়ার জায়গাতেই ও নেই, কারণ ও কি ট্রিটমেন্ট করিয়েছে সেটা কতটা সত্যি কতটা কি সেটা অনেকেই এতদিনে বুঝতে পেরে গেছে। ও সম্মানের কথা বলছে না, যে ওর ফ্যামিলির সম্মানের কথা। যদি ফ্যামিলির সম্মানের কথাও ভাবতো, তাহলে ওর ফ্যামিলির লোকেরা কি বলেছিল? তোমার তো খাওয়া পড়ার অসুবিধে নেই, মাথা গোজার অসুবিধে নেই, মানে মাথা গোজার ঠাই আছে, এত বড় লজ আছে, প্লাস আমার বড় মানে ভাই যা ইনকাম করে তাতে খেতে পারো, যদি না আমার ভাই ইনকাম করতে পারে। কারণ ও বলেছে 3বার 4বার কাজ চলে গিয়েছিল, সেই সময় আমার বাবা তো তোমাদের দায়িত্ব নিতে পারে। এরকমই তো ওর ননদের বক্তব্য ছিল, ওর ননদেরই তো বেশি অবজেকশান ছিল ওর ভিডিও করাতে। তাহলে সেই জায়গা থেকে ভালো করে বোঝো, সেই জায়গা থেকে ও কী বলেছিল, যদি প্রয়োজন হয় তাহলে আমি সংসার বর ছেড়ে দেব, কিন্তু ভিডিও করা ছাড়বো না, এটা আমার অস্তিত্ব রক্ষা করার লড়াই। তাই তো বলেছিল তো এই কথাটা, যে নিজের মতো করে ইনকাম করে। তাহলে ও সম্মানের কথা ভেবেছে? যদি সম্মানের কথা ও ভাবতো, তাহলে
আজকের ডেটে ওর বর ওকে কি ছি ডট ডট বলেছে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে ও ডিসক্লোজ করতো? এতটাই আত্মসম্মান ওর যে সেই ছি ডট ডট শুনে একটা বাড়ির বউ হয়ে একা একটা ফ্ল্যাটে থাকতে চলে গেছে। দেখো, একা একটা ফ্ল্যাটে থাকাটা বড় ব্যাপার না। কর্মসূত্রে অনেকেই তাদের বাড়ির থেকে বাইরে গিয়ে চাকরি বাকরি করে এবং সেখানে তাকে একাই সংসার মেনটেন করতে হয়, একাই থাকতে হয়, কারণ বাবা মা তো সবসময় গিয়ে থাকতে পারবে না। তাহলে সেটা অন্য জিনিস, বাট ও তা করেনি। ও দেখিয়েছিল যে ওর এত আত্মসম্মান বোধ, যেখানে ওর হাজব্যান্ড ওকে এরকম ধরনের কথা বলে, এবং শুধু তাই নয়, ওর বাবা এসে পরিষ্কার জলজ্যান্ত মিথ্যা কথা বলেছিল যে এরকম নাকি প্রায়ই হয়, বহুদিন থেকে হয়, মানে আর সহ্য করতে পারছে না, মানে বিয়ন্ড এক্সপেকটেশন, মানে লিমিট ক্রস করে গেছে ওনার জামাই, তার জন্য বাধ্য হয়ে আমার মেয়ে এইবার আমার কাছে গিয়ে থাকুক। কিন্তু সত্যি কি তাই হয়েছে? ওর বাবাও তো একটা ঢপবাজ অবশ্যই, কারণ সে কিন্তু তাদের বাড়িতে থাকেনি, পরে দেখা গেছে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল, তাই না? তাহলে ও কি বলেছিল যে বরের সঙ্গে ওর মিল ঝুল হচ্ছে না, বরের সঙ্গে ওর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বর ওকে ওর আত্মসম্মানে ঠেস পৌঁছেছে, বরের সঙ্গে ওর বনিবনা না হওয়ার জন্য ও নিজের আত্মসম্মানের জন্য গিয়ে ফ্ল্যাট ভাড়ায় থাকতে গেছে। এই ফ্ল্যাট ভাড়া নিয়ে ওর ভিউয়ার্সরা ওকে প্রচুর কথা বলেছে যে এরকম করো না, হ্যান না ত্যান না, অমুক তমুক। তারপরেও কিন্তু ও কারোর কথা শোনেনি, ফ্ল্যাটে থাকলো, এবং ফ্ল্যাটে থাকতে গিয়ে ও শাঁখা সিঁদুর সব তুলে ফেললো। কেন না? ওর বর বলেছে যে এগুলো পড়ার কোনো মূল্য নেই। আর তারপরে কি দেখলে? তারপরে দেখলে প্রথমে বিয়ে ফুলসজ্জা, তারপর বাসি বিয়ে করে আবার সিঁদুর টিঁদুর পরানো, মানে নাটকের পর নাটক। আজকের আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে সিঁদুর পরায় যখন আমরা বিয়ে করি সেই সময়, তারপরে সেই সিঁদুর আমি কদিন পরলাম না, তারপরে সে আবার বর সিঁদুর পরিয়ে দেয়। কতবার কত নাটক হচ্ছে। সিঁদুর পরালো মানে কি আমার হয়ে গেল? নালে না, আইনত তো ওরই ছিল, আইনত এখনো পর্যন্ত ওরই আছে। তাহলে 14 বার সিঁদুর পরালে কি আমার আরও জোর বাড়ে? আসলে এই সিঁদুরকাণ্ড হওয়ার পিছনেও রিজন আছে, কারণ ও তো আবার ভাগনার হাতেও সিঁদুর পড়েছে। ও নিজে স্বীকার করেছে। তাহলে আর ও সম্মানের কথা কোথা থেকে বলে? কিসের সম্মান? কিসের সম্মান ও বজায় রেখেছে? মানে ওর ফ্যামিলির সম্মান যদি বজায় রাখতো, তাহলে এই ভাগনার গল্পগুলো ও ওর বোনেদের কাছে বলে নিজের আত্মতৃপ্তি করতো? সেখানে তো কিচ্ছু বাদ দেয়নি, এমনকি বেডের গল্প পর্যন্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এ সম্মানের কথা ভাবে? যে বাড়ির ফ্যামিলির বউ সম্মানের কথা ভাবে, সেই ফ্যামিলির বাড়ির বউ কখনো ভিক্ষা চাইতে পারে? ও শ্বশুরের একটা তো রেসপেক্ট আছে, ও বলে একটা শিক্ষিত ফ্যামিলিতে একটা মাস্টারমশাইয়ের ছেলের বউ, হ্যাঁ, তাহলে সেই সম্মানের কথা যদি ও ভাবতো, তাহলে ও ডিজিটালি ভিখারিপনা করতে পারতো না। যাই দরকার হয়ে যেত, তাহলে কি করতে হতো? ওকে নিজের সমস্ত কিছু বন্ধক দিতে হতো, বেচতে হতো, নিজের ফ্যামিলির লোকের কাছে ধার দেনা করতে হতো। করেনি। ও বলেছে ভিউয়ার্সদের থেকে টাকা তুলবো, কারণ ভিউয়ার্সরা এন্টারটেন হয়েছে, ভিউয়ার্সরা মজা নিয়েছে, তাহলে ভিউয়ার্সদের দায় আমাকে হেল্প করার, তাই না? তো সম্মানের কথাও বলে, হাসি পায়। আচ্ছা, যদি সত্যি সম্মানের কথা ভাবতো, তাহলে ওর বাড়িতে লয়ার এসে থেকে পরের দিন সকালবেলা গিয়ে কোর্ট থেকে জামিন নিয়ে আসতো। কারণ ও বুঝতে পারেনি প্রথমে, তারপর ম্যান্ডিকে উস্কে, ম্যান্ডি যখন থানায় ওই নাম্বারটা দিয়েছে, কেস নাম্বারটা, দেন সেটাকে নিয়ে টুকুস করে গিয়ে ভোরবেলা গিয়ে জামিন নিয়ে এসেছে। তাহলে কোনো ভদ্র বাড়ির ফ্যামিলির লোকেরা এইসব কন্ট্রোভার্সি করতে এসে এইসবগুলো করে? তারপরে কি করেছে? তারপরে ওর বাড়িতে পুলিশ প্রশাসনের লোক এসেছে। তোমরা বলো, কোনো ভদ্র ফ্যামিলিতে এরকম কোনো ভিডিও করতে গিয়ে, টাকা ইনকাম করতে গিয়ে এরকম কেস কামারির জন্য বাড়িতে পুলিশ, কেস, থানা এসব হয়? একজন নয়, বহুজন ওকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এমনি হয়। কীরকম ভিডিও করে? যার জন্য ও স্পষ্ট বক্তা না, এমন স্পষ্ট বক্তা, বারবার এই লিগ্যাল নোটিশ, হ্যানা ত্যানা, অমুক তমুক সমস্ত কিছু ওর কাছেই যায়। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ও বলছে ওর ভাগ্নিকে টেনেছে, ম্যান্ডি ওর ভাগ্নির কথা বলেছে, টেনেছে, এইটার জন্য ওকে ভুগতে হবে, তার জন্য ওকে সেই খেসারত দিতে হবে, এবং সেটাও এখন বলবে না, যখন হবে তখন বলে সব কিছু প্রমাণ দিয়ে করবে আর কি। এখন কথাটা হচ্ছে, এই ভাগ্নির কথাটা ম্যান্ডি কী করে জানবে?
ম্যান্ডি জানে আমাদেরই মতো যে ওর একটা ভাগ্নি আছে, তাই তো? সেটা ও ভিডিওতে দেখিয়েছে। তাই তার বাইরে ওর ভাগ্নি কি করে, কিসে পড়ে, ভাগ্নি কতটা ডেসপারেট, মামিকে কিভাবে ইউটিলাইজ করে, এগুলো মামি যদি ওই ওর বুইনের কাছে না বলতো, মানে ম্যান্ডুরানির কাছে না বলতো, তাহলে ম্যান্ডুর পক্ষে জানা সেটা সম্ভব হতো? হতো না তো। আর সেই জিনিসটা তো আমরা আগেই ওভার ভয়েস ভিডিও মানে কল রেকর্ডে শুনে নিয়েছি যে ও বলছে ওর ননদের মেয়ের সঙ্গে তার প্রেমের ব্যাপারে ওকে যেতে হবে। এটা তো ও নিজেই বলছে, এটা আমার ওর মুখের কথা, আমরা কল রেকর্ড বা ভয়েস রিভিল যাই হয়েছে ওটার মাধ্যমে জানতে পেরেছি। তাহলে এটা এই তো প্রথম আমাদের ম্যান্ডুরানির কাছ থেকে শুনলাম না। ম্যান্ডুরানির কাছে তো ওই বলে রেখেছে, তার জন্য তো ম্যান্ডুরানি আজকের এসে বলতে পারছে, নাহলে কি ম্যান্ডুরানির পক্ষে সম্ভব ছিল জানা? হ্যাঁ, আজকে বলছে তুই আমার ভাগ্নিকে টানলি। অ্যাকচুয়ালি কী বলো তো, ম্যান্ডি যেই ভিডিও করে বলেছে দেন অ্যান্ড দেন, এই ম্যান্ডির ভিডিও যারা দেখে তারা তো জানতে পেরে যাবে, ঠিক আছে? তার জন্য ওর সমস্যা, তার জন্য মানে ওর ফ্যামিলির লোকের কাছে তো ব্যাপারটা যে চলে যাবে, তার জন্য ওর সমস্যা। আর ম্যান্ডির ভিডিও তো দেখে। তো আজকের এই ভাগ্নির কথাটা কেন উঠলো? ভাগ্নির কথাটা ও বলে রেখেছে বলে তো উঠলো, নাহলে থোড়াই উঠতো। ভাগ্নির কথাটা ম্যান্ডুরানি অন্য লোকের কাছে পাস করেছে ওর কল রেকর্ড, সেখান থেকে আমরা আগেই জানতে পেরেছি, কিন্তু ম্যান্ডি এগুলো বলেনি। এখন যখন ম্যান্ডি বলছে তখন বলছে আমার ভাগ্নিকে ধরে টানি, বাচ্চাকে ধরে টানলি। আরে সে তো আর বাচ্চা নেই, সে তো চৌবাচ্চা হয়ে গেছে। এই বয়সে যদি এত কুটকুটুনি পুটকুটুনি থাকে, সে কি আর বাচ্চা আছে? সে আর বাচ্চা নেই, তার অবস্থা হয়ে গেছে আর কি। সে আবার মামিকে ইউটিলাইজ করছে, কারণ ও জানে ওই ভগ্নুর সাথে মামির কি সম্পর্ক সেটা ভাগ্নি জানে, আর জানে বলেই ভাগ্নিও সেটা আনওয়ান্টেড ফায়দা নেওয়ার চেষ্টা করছে, বুঝতে পেরেছ? এবার ও বলছে আমিও চাইলে বলতে পারতাম ওর মেয়ের সম্বন্ধে কথা, কিন্তু কী লাভ, ওই ছোট্ট মেয়েটাকে জড়াবো। আরে ভাই, এই ছোট্ট মেয়েটাকে নোংরা কথা ও কম বলেনি, তার দেখা নিয়ে বলেছে, তার অ্যাটিটিউড নিয়ে বলেছে। ইভেন ও বলেছে মানে ওর মায়ের সঙ্গে ওর মেয়েকে বসিয়ে অনেক উল্টোপাল্টা, এটা করতে বলবি, ওটা করতে বলবি, এরকম বলেছে। তাহলে ও যে বলে ছোট বাচ্চাদের নিয়ে, এটা তো প্রমাণ আছে। এখন নতুন করে সাধু সাজলে হবে? ওই দুদিন ওই নিজের মানি পার্সে বাচ্চার ফটো রেখিয়ে দেখাচ্ছিল। আচ্ছা, আমি ভীষণ ভালোবাসি, কাকে বলো তো? ওই ম্যান্ডির মেয়েকে প্রচুর ভালোবাসে, মায়ের চেয়ে মাসির দরদ বলে বেশি না, সেই মায়ের থেকে ওর মাসির দরদ বেশি হয়ে গিয়েছিল। আর তার জন্য ম্যান্ডু আর ম্যান্ডুর বর যখন একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল ওর মেয়েকে নিয়ে, তো ও একেবারে সেই তুলোধনা করতে এসেছিল মানে ম্যান্ডুকে আর ম্যান্ডুর বরকে, যে হ্যাঁ মেয়েকে নিয়ে এরকম প্র্যাঙ্ক ভিডিও হ্যানা ত্যানা করে সেই লেভেলে একটা ভিডিও করেছিল। আর এমনই ভিডিও করেছিল, তারপরে যেই এসে স্যান্ডি ম্যান্ডি কিছু বলেছে, দেন ভিডিও প্রাইভেট। ও শুধু ভিডিও করেনি, তার সঙ্গে সঙ্গে লাইভও করেছিল। একটা ভিডিওর বেশি সে লাইভ, কান্না কাটি, সিন ক্রিয়েট, কত কী করেছে। আর তারপরে কি হলো, সেই সমস্ত কিছু প্রাইভেট করতে হলো। তাদের বক্তব্য ছিল, যদি সত্যি তুমি এত কনসার্ন আমার বাচ্চার প্রতি, তাহলে আমাকে ফোন করে কেন জানাওনি যে এটা কি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, ভিডিও করেছো। আরে ভিডিও না করলে কন্টেন্ট হবে কী করে? কন্টেন্ট না হলে পয়সা কামাবে কী করে? তো ও যে এই যে ভালোবাসাটা, সেটা তো শুধুমাত্র পয়সা কামানোর ভালোবাসা, এটা তো নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তখনও বলল তার উত্তরে যে আমি স্যান্ডিকে এর আগে ফোন করেছিলাম, যখন স্যান্ডির মায়ের ওই বিড়ি খাওয়ার ভিডিওটা পাবলিশ হয়েছিল, তখন যে এটা এডিট করে বাদ দে। তো ওরা কি করেছিল? তার মানে কি স্যান্ডিকেও ফোন করে বলেছিল এটা বাদ দিতে, কিন্তু স্যান্ডি বা ম্যান্ডি এই কথাগুলো শোনেনি, ওই ভিডিওটা ওই রকমই রেখেছিল। আসলে ব্যাপারটা হচ্ছে, বাদ দিয়ে তো লাভ হতো না, অলরেডি তখন সবাই দেখে ফেলেছে ফোকার দৃশ্যটা। তাহলে সেক্ষেত্রে যদি বাদও দেয়, তাহলে কি এটা প্রমাণ হবে যে সেটা দেখা যায়নি? দেখা গেছে তো, প্রমাণ হয়ে গেছে, তাহলে ওর কথা কেন শুনবে ওই কথাটা? তো যাই হোক, আজকের ডেটে ও যে কতটা ম্যান্ডির মেয়েকে ভালোবাসে ও নিজেই প্রমাণ করে দিয়েছে। সেটা হচ্ছে যে ও বলছে আমি চাইলে বলতে পারতাম, বলছি না। ঠিক আছে, কি বলতো একটা বাচ্চা মেয়েকে নিয়ে কি বলতো? আর যা বলা সে তো বলে দিয়েছে। সেটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে যে পাশ করেছে কি ফেল করেছে, সেটা কিন্তু ওরা ভিডিওতে দেখায়নি, মানে ম্যান্ডি আর স্যান্ডি কিন্তু ভিডিওতে দেখায়নি। ও যখন ওদের সঙ্গে গ্রুপে থাকতো তখন হয়তো ম্যান্ডি শেয়ার করেছে, আর সেই কথাটা কিন্তু পাবলিকালি সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিয়েছে। সেটা কি ওর রাইটস ছিল? যে একটা মেয়ে পাশ করেছে কি ফেল করেছে সেটা তার মা বাবার ব্যাপার, তারা বুঝে নেবে, তারা দেখবে। ও এতটাই কনসার্ন যে সেই কথাটা এসে সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছে।
তারপর আজকের ওই বাচ্চাকে নিয়ে ওর কী চিন্তা, তার জন্য এটা বলছি না ওটা বলছি না। ও সময় বিশেষে রং চেঞ্জ করে, ও রং পাল্টানো গিরগিটির থেকেও এক্সট্রা অর্ডিনারি, বুঝতে পেরেছ? আজকের ও এসে বলছে, মানে ও বলছে না, অভিনয় করে দেখাচ্ছে, 3 বছর আগে ম্যান্ডি যা করেছে। আমি অনেক দিন তোমাদেরকে বলেছি যে সোশ্যাল মিডিয়াতে এই যে এরা এতদিন নাচকদো করলো, মানে ম্যান্ডি আর স্যান্ডি, যে আমাদের পুরনো জিনিসের ভিডিও সব তুলে ফেলতে হবে, পুরনো সব ভিডিওর যে রেকর্ডগুলো দিয়ে যারা ভিডিও করেছে মানে ভিডিওর ওদের ওই অংশটা নিয়ে ভিডিও করেছে তাদের ভিডিও তুলে ফেলতে হবে, থাম্বনেল চেঞ্জ করে দিতে হবে, যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে আবার আমার থাম্বনেল চিপকাচ্ছে তাদের সব বাদ দিয়ে দিতে হবে, অমুক তমুক করে নানা নাটক স্যান্ডি আর ম্যান্ডি করেছিল। সেই সময় কী লেভেলের খাটাখাটনি, সব তুলে ফেলতে হবে, কারণ ওর মেয়ে বড় হচ্ছে, এগুলো দেখবে, এগুলো শিখবে। শোনো, মেয়ে বড় হচ্ছে, ছোটো হচ্ছে, মেজো হচ্ছে, এটা ম্যান্ডি আর স্যান্ডির কাছে কোনো দিনই কনসার্ন ছিল না। ম্যান্ডি ইচ্ছাকৃত এটা করেছিল, যেহেতু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছিল নেগেটিভ অ্যাসপেক্টে এবং তার ফটো ইউজ করে, এবং যেহেতু চারিদিকে তার কীর্তিকলাপগুলো চারিদিকে ছেয়ে গেছিলো, সেই জন্য সেটা করেছে। ওটা ওই ম্যান্ডি যে মেয়ের কথা বলে যেটা বলেছিল আমার মেয়ে কী দেখবে, এটা পুরো ভুয়ো কথা। যদি মেয়ের কথা ভাবতো ওরা, তাহলে ওরা ঘরে বসে ফুঁকতোও না, ঘরে বসে উল্লু চুল্লু খেয়ে হুল্লু ভুল্লুও করতো না, এখানে ওখানে গেছিলো সেখানে গিয়েও উল্লু চুল্লু খেত না। এটা পরিষ্কার, এটা পরিষ্কার যে ওরা ওইটা ভাবে না, ঠিক আছে? তাহলে অনেক কিছু হতো। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকের ও বলছে যে 3 বছর আগেকার জিনিস নিয়ে এসে ও নাটক করে দেখাচ্ছে, অথচ এই মহিলাই একটা সময় বলেছিল পাস্ট নিয়ে কেন ক্যারিকেচার করা হচ্ছে, পাস্ট নিয়ে কেন নাড়াচাড়া করা হয়, এই সব পাস্ট কেন তোলা হয়, ঠিক আছে বলে তখন ও দালালি খাটতো। ওই যে মানে সুপারি ক্রিয়েটার, সুপারি নিয়ে কাজ করা ক্রিয়েটার তখন দালালি খাটতো। তার জন্য ম্যান্ডির জন্য তখন প্রোটেক্টার হয়েছিল। তাই যারা 3 বছরের কাহিনী নিয়ে তখন বলছিল, তখন সবাইকে চুপ করানোর জন্য একাই 100 হয়ে যে কেন 3 বছর আগেকার ঘটনা তোলা হবে, এই করা হবে সেই করা হবে, খুব নাটক করছিল। আজকে দেখো, সেই যে কথা নিজে বলেছে সেই কথাই নিজে আবার রিপিট করছে। তার মানে ও নিজেই থুতুটা চাটে, ও নিজেই থুতুটা চাটছে, যে বলেছিল যে এগুলো কি কেন হচ্ছে, আজকে সেগুলো ও নিজে করছে। অতীত কোনো দিন কারোর মোছে না, অতীত শুধুমাত্র ফেড হয় নিজের কর্মক্রিয়ার দ্বারা। আর যখনই তুমি আবার কোনো ভুল কাজ করবে বা কিছু দেখিয়ে ফেলবে, তখন সেই অতীতটা আরও খুঁড়ে খুঁড়ে বেরোবে। তাই অতীত যারা ভাবে যে মুছে গেছে, কখনো মুছে যেতে পারে না। বাই দ্য ওয়ে, অনেকে দেখি বলে যে বড় চ্যানেলের ব্যাপারটা নিয়ে কেন কথা বলা হয়, ওটা তো অতীত, পাস্ট আবার কি? ওর পুরো লাইফের যখন সব কিছু বলা হয়, তখন ও যা কারনামা করেছে সবটাই তো আসবে। সেটা পাস্টে করেছে কি ভবিষ্যতে করবে কি এখন করছে, সেটা তো বড় কথা নয়। বড় কথা কিসের জন্য বাঁশটা খেয়েছে, কিসের জন্য করেছে। সেখানে একটি বাচ্চারও জন্ম, পরিচয় জানতে চেয়েছে, ডিএনএ টেস্টের কথা বলেছে, যেটা তার ফ্যামিলির লোকেরা, ইভেন তার বাবাও তার মাকে বলার জায়গাতে থাকে না, সেই প্রশ্নও তুলেছে। ভিউয়ার্সরা অনেক কথা বলতে পারে, কিন্তু ও অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন রিক্সে এই কথাটা বলেছে, আর তার জন্য আঁচলা বাসটা ওকে পুড়েছে, সেটা তোমরা জানো। দেখো, সেটাতে কি হয়েছে, টাকার পর টাকা ধ্বংস হচ্ছে। আর ও তো জানে আমার টাকা ধ্বংস হওয়ার ব্যাপার নেই, আমি তো ভিউয়ার্সদের থেকে টাকা তুলে নিয়ে সেই পয়সায় করব। ও যতই বলুক এটা এই জন্য, ওটা ওই জন্য, এই টাকা উঠেছে, ওই হয়েছে, তারপরে এই হয়েছে, তখন আমার পরিস্থিতি ছিল না। দেখো, যে বাসটা এসেছে, ও ভিউয়ার্সদের কাঁধে বন্দুক রেখে টাকা তুলে সেই ব্যাপারটা করেছে, তাহলে ওর গায়ে লাগবে কেন? ও এই ধরনের ভিডিওই করবে। আজকের এসে অভিনয় করছে, এখানে শুয়েছি দেখেছিস, ওখানে শুয়েছি দেখেছিস, সেখানে শুয়েছি দেখেছিস, আচ্ছা দেখবে কি করে? আমি তো বলি যে পরকীয়া যখন যে করে, পরকীয়া যে যখন যেখানে করে, সেগুলো কোনো প্রুফ নেই। আজকের ম্যান্ডির সঙ্গে ওকে আমরা কিছু দেখেছি, তার ভাইয়ের দেখিনি তো, তাহলে ও কী করে বলছে? তার বলছে কারণ ও সেখানে প্রেজেন্স ছিল, পাশের ঘরে ওরা বসেছিল, গল্প করছিল, কি শুয়েছিল সেটা ওরা জানে, তো সেইটাও করেছে। দ্বিতীয় কথা, ওরা একটা জায়গা থেকে বেরিয়ে ওকে মানে ভিডিও কলিং করেছিল, সেই সময় ও স্ক্রিনশট নিয়েছিল। তারপর ম্যান্ডি ওর কাছে সমস্ত কিছু কনফেস করেছিল, তার জন্য ও জানে। দেখেছে কিন্তু ও নয়, দেখেছে কি দেখেনি, সে রান্নাঘরে হোক, শোয়ার ঘরে হোক, বাথরুমে হোক, এগুলো কি ম্যান্ডি কনফেস করেছে, তার জন্য ও জানে। সেম জিনিসটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য।
ও কনফেস করেছে ম্যান্ডির কাছে, তাই ম্যান্ডি জানে। এগুলো তো ওইভাবে প্রমাণ হয় না, দেখবে কি করে? বলছে দেখা, প্রমাণ দেখা, এখানে ওখানে সেখানে, কি করে প্রমাণ দেখাবে? কি করে প্রমাণ দেখাবে? প্রমাণ ওভাবে হয় না। যা বলেছে ও, সেগুলো শুনে ম্যান্ডি সেগুলো প্রোভাইড করেছে, সেই জন্য আমরা জানি। আবার ও যেগুলো বলছে এই হুলহুলার সঙ্গে, সেগুলো আমরা কেউ দেখিনি। দেখেছি কি? ওই সিনটা দেখেছো? দেখোনি। তাহলে কি হয়েছে? ওর কাছে যা প্রোভাইড করেছিল সেগুলো বলেছে। শোনো, এটা একটা কন্ট্রোভার্সি ফিল্ড, এটা কোনো প্রমাণের জায়গা নয়, এটা কোর্ট নয় যেখানে সমস্ত কিছু প্রমাণ দেখাতে হবে, এটা দেখাও, ওটা দেখাও, সেটা দেখাও, কোনো প্রমাণের ব্যাপার নেই। এখানে মুখের কথাই ভ্যালুয়েবল, যেখানে যে যেটা করে না সেটা পর্যন্ত মুখের কথা বলে সেটা ছড়িয়ে দেওয়া হয়। আর এখানে ওর গলার ভয়েস শোনা হচ্ছে, সেইগুলো লোক শুনছে, তাহলে সেটার আবার কি প্রমাণ হবে আলাদা করে? এখনও যারা প্রমাণ চাইছেন, এখনও চাইছেন ওর কাছ থেকে শুনতে, তারা বেসিক্যালি বুদ্ধু আমি মনে করি। কারণ আর কিছু শোনার বাকি নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মোটামুটি ভিডিও থেকে বেশ বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে, এবং সেখানে ওর গলার সমস্ত কিছু বেরিয়ে এসেছে। এরকম নয় যে ম্যান্ডি আর স্যান্ডি শুধু বলে যাচ্ছে, তার কোনো প্রুফ নেই। স্যান্ডির ভিডিও থেকেও প্রচুর প্রমাণ এসেছে, ঠিক আছে? তো প্রমাণ যেটুকুনি, মানে কানে শুনে যেটুকুনি প্রমাণ করা যায়, এটা কোর্ট নয় যে আমাকে ওখানে গিয়ে প্রমাণ দেওয়াতে হবে। তো কানে শুনে যেখানে যেটুকুনি প্রমাণ পাওয়া যায়, সেটুকুনি সব প্রমাণ এসে গেছে। আর নতুন করে কিছু শোনার নেই। হ্যাঁ, ও কনফেস, ও জীবনেও কনফেস করবে না। ও কেন কনফেস করবে? কনফেস করলে তো লস। ও তো চাইছে এরকম হাইড অ্যান্ড সিক। ও তো বলছে যে তোমরা যারা ভাবছো হ্যাঁ তাতে হ্যাঁ, যারা ভাবছো না না তারা না। তো এটা তো চাইছেই, এই ট্রিক্সটাই তো অ্যাপ্লাই করেছে যে আমি কনফেস করব না, তোমরা যেটা খুশি ভাবার হোক। তাই জন্য মানুষ কিউরিসিটিটা রয়েছে। কিউরিসিটি তো নিবারণ হচ্ছে না, কিউরিসিটিটা তো এই জন্যই রয়ে গেছে। আর ওর সেটাই চাইছে। ওর কাছে যদি এই জিনিসটা আত্মসম্মান বোধে লাগতো বা ওর ফ্যামিলির সম্মানের কথা হতো, তাহলে প্রতিনিয়ত এই জিনিসটা নিয়ে ও ভিডিও করে যেত? করতো না কখনো। ও ওর ব্লগ চ্যানেলে, যেখানে ও ওর ননদের ছেলেকে দেখায়নি, সেই ভগ্নুকে থাম্বনেলে চিপকাতো? পয়সার জন্য ও সব করতে পারে, এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছেন। ও স্বীকারও করে পয়সার জন্য করতে পারে। পয়সার জন্য ও এতটাই লালায়িত, মানে পয়সা ইনকাম করতে এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে সবাই এসছে। কেউ বলতে পারবে না যে আমি এখনো পয়সা ইনকাম করতে আসিনি। যারা যারা বলে তাদেরও এখন অনেক কিছু রিভিল হচ্ছে যে তারা পয়সা ইনকাম করতে এসছে, ইউটিউব থেকে ইনকাম করতে এসেছে। এগুলো কিন্তু রিভিল হচ্ছে, এরকম নয় যে সেগুলো রিভিল হচ্ছে না। কিন্তু তারা সবাই হচ্ছে কি পটিবাদী, প্রতিবাদী, প্যাতিবাদী, এগুলো শুনছি আর কি দ্বারা। হ্যাঁ, তো এখানে সবাই বলে আমি প্রতিবাদী সবাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কেউ প্রতিবাদ করতে আসে না, এখানে সবাই ইনকাম করতে আসে। যখন যে ইনকাম করতে পারে না, আঙুর ফল টক হয়ে যায় তাদের কাছে, তারা তখন বলে আমি প্যাতিবাদ করতে এসেছি, পটিবাদী আমি, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি ইউটিউবে ইনকাম করতে এসেছে। আর যারা ইনকাম করতে পারছে না, তারা যখন অন্য কেউ ইনকাম করছে, তাদের পিছনে গিয়ে কুটুস করছে। তো এটা সত্যি যে এখানে সবাই ইনকাম করতে এসেছে, বোতলে ইনকাম করতে এসেছে, ডেসপারেট হয়ে গিয়ে ইনকাম করতে এসেছে। ওর কাছে পয়সাটা পাখির চোখ, তার জন্য মান সম্মান, আত্মসম্মান, ওসব কিছু কোনো ভ্যালু নেই। আর ফ্যামিলি সম্মান, ওটার কথা বাদ দাও, ভাঁড় যায়। ও শুধু ওইগুলো কনফেস করতে পারছে না, তার অনেকগুলো কারণ আছে। ও তো বুঝিয়ে দিচ্ছে কনফেস করতে পারছে না, কনফেস করলেই হাইড অ্যান্ড সিক যে খেলাটা চলছে সেটা চলবে না, প্রথম। দ্বিতীয়ত, কনফেস করলে একটা যে রব উঠবে, সেটাতে ওর যে যারা পজিটিভ ভিউয়ার্স আছে সেইগুলোকে দেখা যাবে না, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে, কনফেস করলে ওর ফ্যামিলিতে প্রবলেম হবে, তার জন্য ও করছে না। আর ও তো ভিডিওতে দেখায়নি, তাই জন্য কনফেস করার কিছু নেই। এটাই তো সবথেকে বড় কথা, যে আমি তো ভিডিওতে দেখাইনি, আমি তো প্রমোট করিনি। আরে প্রমোট না করলেও ও তো কারোর কাছে বলেইছে, তাই আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কিছু নেই, ঠিক আছে? তো হ্যাঁ, হতে পারে ও কখন এটা কনফেস করতে পারে, যখন অন্য জায়গা থেকে কোনো সমস্যা আসবে, তখন কনফেস করতে পারে। যখন ওই উলাথুলা কান্না করবে বলেছে, সেই সময় করতে পারে, তো তখন আবার ওটা নিয়ে কন্টেন্ট হবে। আর যারা ভাবছিলেন ও কিছু করে ফেলতে পারে, এমন ওর উপর প্রেশার হচ্ছে, কোনো মানসিক প্রেশার ওর নেই। ও দিব্যি ফুলটস বলে ছক্কা মারার চেষ্টা করছে, কারণ ভিউজটা এখানে ম্যাটার। সেখানে ও যখন ফুলটস বল পাচ্ছে, এরকম ধরনের কন্টেন্ট পাচ্ছে, এমনিও ম্যান্ডিকে সারাদিন সারা রাত
কন্টেন্ট করছে। ম্যান্ডি ওর আলটিমেটাম কন্টেন্ট। ম্যান্ডি আর মারু ছিল, মারু এখন বুঝতেই পারছো রোজ রোজ মারুকে নিয়ে কন্টেন্ট হচ্ছে না, তাই জন্য ম্যান্ডুতে ফোকাসড হয়েছে। আর ম্যান্ডু এখন কন্ট্রোভার্সি দিচ্ছে, তো ম্যান্ডুতে ফোকাস হয়েছে। তো ম্যান্ডুতে যখন ফোকাস হয়েছে তখন ও তো রেগুলার বেসিস ম্যান্ডুকে নিয়ে বলছে। আর যখন এই জিনিসটা আসছে আরও ছক্কা, মানে যেহেতু ম্যান্ডি ওকে উত্তর দিয়েছে, ভালো করে বোঝো, ও যে বলে না আমি সবাইকে উত্তর দিই না, আমি উত্তর দিলেই তো সবাই আবার বসে পড়বে। এক্স্যাক্টলি, এখানে উত্তর দিলে আবার সে একটা কন্টেন্ট পেয়ে গেল, সে আবার বলতে বসবে। আজকে যদি আমরা বোতলকে নিয়ে বলি, এবার বোতল যদি মনে করে আমাদেরকে কোনো দিন উত্তর দেবে, তাহলে আমরা আবার বলতে পারবো, তাহলে সেই চান্সটা কেন দেবে? তো চান্সটা দেওয়ার দরকার নেই তার জন্য, কারণ এখন তো ম্যান্ডিকে নিয়েই করছে, তাহলে এই চান্সটা এখন দেওয়ার দরকার নেই। আবার যখন খরা মরশুম চলবে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু করে চুলকাবে যাতে কন্টেন্টটা বেরোয়, বুঝতে পেরেছ? তো এখন তোকে ম্যান্ডিকে নিয়েই কাজটা হয়ে যাচ্ছে, ম্যান্ডি সব করে দিচ্ছে। তো ম্যান্ডিকে নিয়ে এবেলা ওবেলা দুবেলা করে বললেও ওর কম হয়ে যাচ্ছে। আর ম্যান্ডি তো চান্স করে দিয়েছে, কারণ ম্যান্ডি নিজের চ্যানেলে এসে কিছু কথা বলেছে, ব্যাস সোনায় সোহাগা, ফুলটস বল, বুকের দগ ফুস, যাই হোক সেই বুকের দগ দেখিয়ে ও ভিডিও করছে, এবং সেখানে সেই পুরনো চর্বিত চর্বণ ম্যান্ডির ব্যাপারটাকে কখনো অভিনয় করে কখনো এই করে সেটাকেই দেখিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো আমাদের কাছে সব নোন বিষয়, আমাদের কোনো কিউরিসিটি থাকার কথা নয়। হ্যাঁ, ওর যদি কোনো জিনিস এন্টারটেন করে দেখাতে পারে, সেই এন্টারটেন হওয়ার জন্য মানুষ সেই এন্টারটেনিং ভিডিও দেখতে পারে, কিন্তু আর কিছু নতুন করে জানার নেই। মানে কিউরিসিটি দমন হয়ে গেছে ম্যান্ডির ব্যাপারটাতে। কিন্তু বোতলের ব্যাপারটাই কি, বোতলের ব্যাপারটা কিউরিসিটিটা ও ইচ্ছা করে রেখে দিয়ে গেছে, কারণ কিউরিসিটিটা থাকলে তবেই মানুষ ভিউজটা দেবে, তবেই ভিডিওতে ভিউজ হবে, নালে হবে না। আর তার জন্য ওটা করে যাচ্ছে। ওর কাছে মান সম্মানের কোনো ভ্যালু নেই, ওর কাছে যেটা ভ্যালু সেটা পয়সা, এবং তার জন্য ও সবাইকে ইউটিলাইজ করতে পারে, সে ভগ্নু হোক আর ভাগ্নি হোক আর যাই হোক। আর এই ননন্দাই বা অন্য কাউকে ইউটিলাইজ করতে পারছে না, তার কারণ স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই 47 মিনিটের ভিডিওতে আলটিমেটলি কী আছে? আলটিমেটলি অভিনয় আছে, ঠিক আছে? ম্যান্ডুর অভিনয়টা সেটা আছে, আর ম্যান্ডু যেগুলো বলেছে সেইগুলোই বলা কথা। ও কখনো ম্যান্ডুর মাকে ধরে ইরিটেট করছে, কারণ জানে ওর মা আর কি এইসবে ইরিটেশন ফিল করে, মানে আমাদের পানি কাকি, তার জন্য সেটা বলছে। আর কখনো ওর ননদকে নিয়ে বলছে, ঠিক আছে? কারণ ননদকে নিয়ে বললে সেও ইরিটেশন ফিল করবে, সেটা ম্যান্ডুর উপরে এফেক্ট পড়বে। তো এই চেষ্টাগুলো ও করে যাচ্ছে। আর কখনো হচ্ছে ম্যান্ডুর বরকে নিয়ে বলছে, এগুলো অ্যাকচুয়ালি ম্যান্ডিকে প্রেশার দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ম্যান্ডিও তো আর এক বড় খিলাড়ি, দুটো তো বড় খিলাড়ি, এরকম তো নয় কেউ কাঁচা খিলাড়ি। তো ম্যান্ডিও জানে এক্সট্রিম লেভেলে আমারও পয়সার দরকার, তো দুজনের পয়সা দরকার, দুজন দুজনের সঙ্গে চুলোচুলি করছে, মধ্যখান দিয়ে ভিউয়ার্সরা এন্টারটেন হচ্ছে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাচ্ছি, পয়সাই পয়সা। তাহলে লাভটা কিসের? সবটাই লাভ, লসের তো কোনো কারবারই নেই। তোমরা এন্টারটেন হচ্ছ, যদি হ্যাঁ হয় তাহলে দেখো, যদি এন্টারটেন না হয় তাহলে দেখবে না, স্কিপ করে যাবে। অনেক কিছু দেখবার আছে, কেউ তো তোমাদের গলা মানে চাপটে ধরে কেউ বলেনি যেটা দেখতেই হবে। তোমরা স্ব ইচ্ছায় ক্লিক করছো, দেখছো এন্টারটেন হওয়ার জন্য, ওটা ছি ছি হ্যান ত্যান বলবার জন্য। তো ভালো কথা। বাই দ্য ওয়ে, কে যেন আমাকে একজন এসে বলছিল শিক্ষিতর কথা, যে আপনি স্বীকার করলেন আপনি শিক্ষিত নন, অশিক্ষিত, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাহলে অশিক্ষিত। আপনার মানে বুঝতে একটু মানে সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছি। আমি কখনো বলিনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই অশিক্ষিত, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কি বলুন তো, যে শিক্ষিত করে এতদিন হুদিয়েছে যে আমি শিক্ষিত, বিএড এমএ হ্যান ত্যান, তাহলে তাকে তো শিক্ষাটাতে ফোকাস করতে হবে, কারণ বিএড তো মানুষ এমনি এমনি করে না, কিসের জন্য করে আপনি জানেন তো। আর আমি নিজে একটা প্লেন গ্র্যাজুয়েট, ঠিক আছে? একটা গ্র্যাজুয়েট, আমার একটা অনার্স ছিল, তো ওটার কোনো ভ্যালু নেই, ওটার কোনো ভ্যালু নেই, ওই সব জিনিসের কোনো ভ্যালু আছে? এখন যে কেউ মানুষ এগুলো পাস করছে, আমার কোনো ক্রিয়েটিভ কিছু আছে? নেই তো। তো আমি তো এমনি নর্মাল পাস করেছি, তো তার থেকে যেটুকুনি চাকরিভূত করা যায় সেটা করেছি, পরে কোর্স কামারি করে ব্যবসাও করেছি। এখন সেগুলোতে আমার যা করার আমার করা হয়ে গেছে। এখন আমি আমার টাইমটা আমি আমার মতো করে কাটাতে চাই। কারোর কাছে চাকরি করে সারাক্ষণ মানে একটা প্রেশারে থাকা, সেটা আর নিতে ইচ্ছা করে না। তারপরে ব্যবসারও প্রেশার, যেটা অত পরিশ্রম করার আর মেন্টালিটি নেই। এখন ছেলে বড় হয়ে গেছে, এখন একটা মানে খেতে পড়তে পারছি, ওর জন্য ওগুলো আর প্রয়োজন হচ্ছে না। এবারে দেখলাম বাড়িতে বসে টাইম পাস মেন্টালিটি, মানে আপনাদের মতো টাইম পাস মেন্টালিটি আমার নেই, তার জন্য আমি টাইমটাকেই টাইমের মতো করে কাজে লাগিয়ে নিয়ে পয়সা ইনকাম করছি, দ্যাটস ইট, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে।